হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি নারকেল দিয়ে লতি ভাজি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, আর এখন বাজারে প্রচুর পরিমাণে লতি পাওয়া যাচ্ছে, যা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এখানে আমি লতি নিয়ে নিয়েছি, আর লতিগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দেব সরিষার তেল, আর এই আইটেমটি কিন্তু সরিষার তেলেই খুব বেশি ভালো লাগে, এই কারণে সরিষার তেলটা ব্যবহার করলে ভালো। তো তেলটা যখন গরম হয়ে যাবে তাতে আমি দিয়ে দেব কেটে রাখা সেই লতিগুলো। আর এই রান্নাটা কিন্তু একদমই কম মশলায় খুবই সুস্বাদু একটি আইটেম। খাবারের প্রথম আইটেম হিসাবে এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো যাই হোক, এবার লতির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর হলুদ লবণটা দিয়ে যতক্ষণ পর্যন্ত লতিটার জল মানে এক্সট্রা যে জল আছে ওই জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে ঢেকে রান্না করব। তো এটি খুব শর্টকাট একটি আইটেম, কিন্তু খুবই সুস্বাদু। তো আপনারা একদিন করে ভগবানকে অর্পণ করে প্রসাদ পেলেই বুঝবেন কতটা সুস্বাদু এই আইটেমটি। তো এই যে এখন আমি ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত লতির জল শুকোচ্ছে। তো যখনই লতিটার জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা বেশি কম দিতে পারেন। তো এখানে আমি একটু বেশি পরিমাণের কাঁচামরিচ দিয়েছি, যেহেতু এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না। আর এবার দিয়ে দেব এখানে কোরানো নারকেল। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো কোরানো নারকেল দিয়েছি। আর নারকেলটা দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত নারকেলটা একটু হালকা লাল হচ্ছে, অনেক সুন্দর একটি সুগন্ধ বের হবে, আর লতিটাও সিদ্ধ হয়ে লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। তো আমি ঢেকে ঢেকে খুবই মিডিয়াম আছে এই রান্নাটা করব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করব না। তো অনেকের কাছে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে লতি কিন্তু আমি ভাপাইনি, তার উপরে জলও দিচ্ছি না, এতে গলা চুলকোনোর কোনো ভয় থাকে কি না। কিন্তু না, কোনো গলা চুলকোবে না, খুবই সুস্বাদু একটি আইটেম। আপনারা এইভাবে একদিন করবেন। তো এই যে এখন আমি আস্তে আস্তে মিডিয়াম আছে খুব সুন্দর করে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমার লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, এই কারণে আমি আবারও ঢেকে ঢেকে রান্না করব। তো এই যে এখানে কিন্তু লতিগুলো প্রায় হয়ে গেছে না, হয়েই গেছে। তো এখানে এই যে লতিটা কিন্তু লাল হয়ে গেছে, আর নারকেলটাও কিন্তু লাল হয়ে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। আর লতিটা একদমই সিদ্ধ হয়ে গেছে, আর রেডি হয়ে গেছে আমার নারকেল দিয়ে লতি ভাজি। তো এবার আমি এটি নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, মানে এটি কি বলবো, এরকম একটি আইটেম থাকলে আর কিছুই লাগে না। আর সাথে যদি একটু পাতলা ডাল হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এরপর আমি এটি ভগবানকে অন্যের সহিত অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।